যমুনা নদীর ধারে শ্রীকৃষ্ণ ও বলরাম খেলা করছেন। দুই ঐশ্বরিক ভাই, শ্রীকৃষ্ণ এবং বলরাম, যমুনা নদীর তীরে আনন্দের সাথে খেলা করছেন। নদীটি মৃদুভাবে প্রবাহিত হচ্ছে, চারপাশে সবুজে ঘেরা, তারা হাসছে এবং নির্মল পরিবেশ উপভোগ করছে। ২. অসুর সর্প কালিয়ার আগমন। শান্তিপূর্ণ যমুনা নদী অন্ধকার হয়ে যায় যখন বিশাল সর্প কালিয়া, জলজলে আঁশ এবং একাধিক মাথাসহ, জল থেকে বেরিয়ে আসে, বিষ ছড়ায় এবং একসময়ের শান্ত নদীটিকে একটি মারাত্মক জলাভূমিতে পরিণত করে। ৩. শ্রীকৃষ্ণ নদীতে ঝাঁপ দিচ্ছেন। শ্রীকৃষ্ণ, দৃঢ়প্রতিজ্ঞ এবং নির্ভীক অভিব্যক্তিসহ, যমুনার উত্তাল জলে ঝাঁপিয়ে পড়েন, তাঁর শরীর ঐশ্বরিক আলো জ্বলজ্বল করে যখন তিনি ভয়ঙ্কর সর্প কালিয়াকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হন। ৪. শ্রীকৃষ্ণ কালিয়ার মাথায় নাচছেন। শ্রীকৃষ্ণ অনায়াসে কালিয়ার অনেক লোমহর্ষক মাথার উপরে ভারসাম্য বজায় রেখে সর্প তার নিচে লড়াই করার সময় করুণভাবে নাচছেন। শ্রীকৃষ্ণ তার রহস্যময় শক্তি দিয়ে অসুরকে বশীভূত করার সময় ঐশ্বরিক শক্তির সাথে জল ঘোরাফেরা করে। ৫. কালিয়া বিনীত হওয়া এবং চলে যাওয়া। দৈত্য সর্প কালিয়া, এখন বশীভূত এবং বিনীত, শ্রীকৃষ্ণের সামনে প্রণাম করে, যিনি করুণা ছড়ায়। সর্প ধীরে ধীরে দূরে সরে যায়, নদীর গভীরে অদৃশ্য হয়ে যায়, আবার জলকে পরিষ্কার এবং বিশুদ্ধ রেখে যায়। ৬. বলরাম প্রশংসার সাথে দেখছেন। বলরাম, নদীর তীরে দাঁড়িয়ে, তার ছোট ভাইকে বিস্ময়ে দেখেন, তার মুখে প্রশংসার হাসি যখন তিনি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক শক্তি এবং শক্তির অবিশ্বাস্য প্রদর্শনের সাক্ষী হন। ৭. গ্রামে ফিরে আসা ভাই। শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের গ্রামে ফিরে যান, তাদের পিছনে সূর্য অস্ত যাচ্ছে, জমিতে সোনার আভা ঢেলে দিচ্ছে। গ্রামবাসীরা, তাদের সাহসিকতার ভয়ে, ভাইদের স্বাগত জানাতে জড়ো হয়, যারা আবার তাদের বাড়িকে মন্দ থেকে রক্ষা